পাখি একটু পরে চলে যাবে হাটে বিক্রির উদ্দেশ্যে। এগুলো বিক্রি করে দেব আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রবিবার নিয়ে যাচ্ছি পাখিগুলোকে নিয়ে হাটে। তো হাটের উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু মন খারাপও করতেছে, পাখিগুলো সেল করে দিব, কিন্তু কিছু করারও নাই। বাসায় কিছু বাচ্চা আছে, ওইগুলো বড় হয়ে গেছে এবং ওইগুলো খুব ভালো মানের বাচ্চা, এই জন্য ওইগুলো রেখে দিয়ে এইগুলো সেল করে দিবে, এই জন্য নিয়ে যাচ্ছি হাটের উদ্দেশ্যে। তো বলতে বলতে চলে আসলাম হাটে। এসেই প্রথমে চোখে পড়লো লাভ বার্ড, অনেক কালারফুল, অনেক সুন্দর, মানে ভাল লাগতেছিল, ইচ্ছা করতেছিল যে সবগুলো আমি কিনে নেই, কিন্তু এত টাকা পয়সা তার আমার কাছে নাই। আর এগুলার জোড়া প্রায় 5,000 থেকে 6,000 টাকা জোড়া চাচ্ছিল। তারপর চলে গেলাম একটু বাজিগর পাখির এখানেও ভালো ভালো কালেকশন ছিল। এইখানে লাভ বার্ড, মানে এই কালারটাও খুব সুন্দর, ম্যাঙ্গো কালার। তারপর এখানে ছিল ককাটেল, তারপর বাজিগার, এটা কি পাখি নাম জানি না, কিন্তু এটার প্রাইস চাচ্ছিল 30,000 টাকা, অনেক বেশি। তারপর এখানে ছিল হাঁস, এটা কি হাঁস জানি না, কিন্তু এটা হলো মনে হয় দেশি হাঁস। আর ওই পাশে ছিল রাজহাঁস। তারপরে যে কিছু মুরগি, এগুলো মনে হয় না দেশি, কিন্তু ওই মোরগগুলো দেখে মনে হচ্ছে এগুলো দেশি মোরগ। তারপর চলে গেছি কোয়েল পাখির এখানে। ভাইয়া বলতেছে আপু কমে দিব, জোড়া 70 টাকায় নিতে পারেন। তো আমি আর নেই নাই, যেহেতু বাসায় স্পেসই নাই। তো চলে গেছি ব্যাংকে কিছু কাজ ছিল, ওটাকে শেষ করে বের হয়ে গেছি। বের হয়েই সিপিতে ঢুকে গেছি, সিপি থেকে কিছু খাবার খাবো। আমি আর ভাবি যেহেতু গেছি দুইজনে মিলেই, মানে দেখতেছি কি খাওয়া যায়। তো ওইগুলা খেয়ে তারপর চলে গেছি কসমেটিক্সের দোকানে, ওইখান থেকে নিয়ে নিচ্ছে ভাবি এই ফেস ওয়াশটা। তারপর আমি দেখতেছিলাম ফেয়ারি সাবান, কিন্তু এই সাবানটা অনলাইনে খুব ভাইরাল, তো এটা দেখতেছিলাম, কিন্তু দামটা একটু বেশি লাগতেছিল। তারপর রাইস সিরাম দেখতেছিলাম, রাইস সিরাম দুইটা কোয়ালিটির ছিল, হোয়াইট রাইস সিরাম আর একটা ছিল রাইস। তো আমি রাইসটাই নিছি আর একটা মেহেদি নিছি, কারণ সব সময় হাতে মেহেদি থাকতে হয়। তারপর চলে গেলাম নোয়াখালী পট্টিতে। তো নোয়াখালী পট্টিতে দেখলাম যে সব দোকানদারই নোয়াখাইলা, এই কারণেই এই জায়গাটার নাম নোয়াখালী পট্টি দেওয়া হয়েছে। তো একটা মুদির দোকানে চলে গেছি, কেকের হুইপ ক্রিম নিব, কিন্তু দামটা অনেক বেশি মনে হইল। এটা হয়তো কেক ব্যবসায়ীদের কারবার, সিন্ডিকেট হচ্ছে বাজার। তারপর বাদাম নিছি, কিছু মশলা নিছি, নেওয়ার পরে চলে গেছি শুটকি পট্টিতে, ওইখান থেকে কিছু শুটকি কিনে নিছি। যারা যারা আমার ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন, এবং যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে তো মাঝপথে একটু থামতে হলো, একটা ব্যাংক কিনছি ভাবির জন্য, ব্যাংক কিনেই আবার রওনা হলাম বাসার দিকে। তো রওনা হয়েই মানে সামনে দেখতে পেলাম যে এখানে ছাগলের হাট, আগে গরুও বসতো, কিন্তু এখন আর ওরকম গরু দেখা যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।